আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এবারে মাসের শুরুতেই কবুতরের বাচ্চা বিক্রি করা শুরু করে দিলাম। প্রথম যেদিন কবুতরের বাচ্চা এখান থেকে বিক্রি করেছিলাম তো সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম। আজকেও এখান থেকে কিছু কবুতরের বাচ্চা বিক্রি করলাম। আজকে কত জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করলাম আর কত টাকা করে এই বাচ্চাগুলো বিক্রি করলাম, তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। এর আগে আপনাদেরকে বলেছিলাম যে আমি 120টা কবুতর পালন করে এখান থেকে খাবার খরচ বাদ দিয়ে তো কোনো মাসে আমার 10,000 টাকার মতো ইনকাম হয়ে থাকে। এই মাসের শুরুতেই কবুতর যে পরিমাণ ডিম দিয়েছে এটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে 120টা কবুতর থেকে 10,000 টাকা ইনকাম হওয়া সম্ভব কিনা। ভিডিওটা একটু মনোযোগ সহকারে ভালো করে দেখুন, তাহলে বুঝতে পারবেন। এখানে প্রতিটা ঝুড়িতে বলা যেতে পারে ডিম দিয়েছে, মানে যতগুলো এর আগে আমি এখান থেকে বাচ্চা বিক্রি করেছি প্রায় সব কবুতর এখানে নতুন করে ডিম দিয়েছে। মানে এক কথায় বলতে গেলে মানে একবারেই প্রায় সব কবুতর এখানে ডিম দিয়েছে। গত 2 মাস এখান থেকে বাচ্চা অনেকটাই কম পেয়েছিলাম। আর এর কারণটা এর আগে আপনাদেরকে বলেছিলাম যে কোন কারণের জন্য এখানে বাচ্চা অনেকটাই কম পেয়েছিলাম। আর সেই কারণটা খুঁজে তো এখানে সেই হিসেবে কাজ শুরু করে দিয়েছিলাম। আর তার ফলস্বরূপ হিসেবে এখানে বর্তমানে ভালো রেজাল্ট পেয়েছি। তবে মানে গত 2 মাস কবুতরের জন্য একটা আদর্শ সময় ছিল না। তারপরেও এখানে আমি একটু মানে অলসতা করেছি, যার জন্য এখানে মানে আরো রেজাল্টটা একটু খারাপ হয়েছে। এমনিতে তো মানে গত 2 মাস মানে প্রাকৃতিকভাবে কবুতরের জন্য একটা আদর্শ সময় ছিল না। তারপরও মানে যদি আরো কিছু এখান থেকে বাচ্চা পেতাম, যদি আমি নিজে এখানে অলসতা না করে মানে সঠিক পদক্ষেপ নিয়ে কাজ করতাম। যখন দেখলাম বাচ্চা এখান থেকে অনেকটাই কম পাচ্ছি বা বাচ্চাগুলো এখানে মারা যাচ্ছে, তো এর কারণটা খুঁজে যখন এখানে কাজ করা শুরু করে দিলাম, তো আলহামদুলিল্লাহ বর্তমানে এখানে আমি ভালো রেজাল্ট পাইতেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে 120টা কবুতর কি পরিমাণ ডিম দিয়ে থাকে। যে পরিমাণ ডিম দিয়েছে এখান থেকে যে বাচ্চাগুলো ফুটবে, এই বাচ্চাগুলো বিক্রি করার পর এখান থেকে আশা করতেছি এই মাসে 10,000 টাকার মতো আমার ইনকাম হবে। তবে এই মাসে এখান থেকে যে বাচ্চাগুলো পাবো এই বাচ্চাগুলো আমার একজন বন্ধু নেওয়ার কথা ছিল। আর সেই বন্ধুর ঘর এখনো তৈরি হয়নি। তো আমাকে বলতেছিল কয়েকদিন পরে ঘরটা যখন রেডি হবে তখন এখান থেকে বাচ্চাগুলো নেবে। যেহেতু বর্তমানে বাচ্চাগুলো এখানে মানে অনেকগুলো বাচ্চা ম্যাচুরিটি হয়ে গেছে, তো আপাতত এই বাচ্চাগুলো এখান থেকে আমার বিক্রি করতে হবে যতদিন না বন্ধুটার ঘর তৈরি হচ্ছে। তো যখন ঘরটা তৈরি হয়ে যাবে তারপর এখান থেকে বাচ্চাগুলো তাকে দিতে হবে। তো এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে এই মাসে সবগুলো বাচ্চা আমার বন্ধুকে দিব। তো সেই বন্ধু আমাকে বলেছিল যে এই মাসের বাচ্চাগুলো সবগুলোই নিবে। যেহেতু ঘরটা এখনো কমপ্লিট হয়নি, মানে অনেক বড় ঘর, তো মানে পরবর্তীতে যখন ঘরটা কমপ্লিট হবে তখন এখানকার সবগুলো বাচ্চা নেবে। মানে সবগুলো বলতে কি মোটামুটি মানে শুরু করতে যতটা বাচ্চা লাগে তো ততটা বাচ্চা এখান থেকে নেবে। এর আগে যেহেতু আপনাদেরকে বলেছিলাম যে আমার বন্ধু কবুতর খামার শুরু করার জন্য কবুতরের জন্য ঘর বানিয়েছে। যেহেতু ঘরটা এখনো তৈরি হয়নি সেজন্য আপনাদেরকে দেখাতে পারলাম না। তবে যেহেতু আপনাদেরকে কথা দিয়েছি আমার বন্ধুটা কিভাবে কত টাকা খরচা করে ঘরটা বানিয়েছে তো সেটা আপনাদেরকে দেখাবো। তবে যেহেতু এখনো তৈরি হয়নি, তো আশা করি মানে পরবর্তীতে যখন ঘরটা তৈরি হয়ে যাবে আর যখন এখান থেকে বাচ্চা নেবে অবশ্যই আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ কাজ প্রায় শেষের দিকে, অল্প একটু কাজ বাকি আছে আর এই কাজটা ফাইনাল হয়ে গেলে তো এখানে বাচ্চা তোলা হবে। এর আগের ভিডিওতে অনেকে কমেন্ট করেছিলেন আর আমার কাছ থেকে জানতে চেয়েছিলেন যে আমার বন্ধু কিভাবে ঘরটা বানিয়েছিল। তো এ নিয়ে ভিডিও দেওয়ার জন্য, যেহেতু ঘরটা এখনো কমপ্লিট হয়নি তো এই জন্য আপনাদেরকে সেটা দেখাতে পারলাম না। তবে আশা করি পরবর্তীতে অবশ্যই আপনাদেরকে দেখাবো যখন ঘরটা কমপ্লিট হবে। তো আপনাদের মধ্যে যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটা ফলো করবেন। নতুন কবুতর খামার কিভাবে শুরু করতে হয়, কিভাবে ঘর বানাতে হয়, কত জোড়া বাচ্চা দিয়ে শুরু করতে হয়, তো সব কিছু আপনাদেরকে পরবর্তী ধাপে ধাপে জানিয়ে দেব। আপনাদের যদি এটা দেখে ভালো লাগে তো পরবর্তীতে আপনারা এভাবে খামারটা শুরু করতে পারেন। কবুতরে ভালো প্রফিট করা যায়, এগুলো পালনে অনেকটা কম সময় লাগে। আর এখান থেকে নির্দিষ্ট পরিমাণ মাসে মাসে একটা টাকা ইনকাম করা যায়। আর এগুলোর খাবার খরচ অনেকটাই কম। কবুতরের অসুখ বিসুখ খুব কম। মানে আমি যতদিন থেকে এগুলো পালন করতেছি তো খুব বড় ধরনের অসুখ দেখিনি। হয়তো বছরে একটু আধটু করে দুই একটা কবুতরের টুকিটাকি একটু সমস্যা হয়েছে, ওষুধ দিয়ে সেটা ভালোও হয়েছিল। সব থেকে বড় যেটা সেটা হলো এগুলোকে একটু নজরে রাখতে হয়। তো মানে সবসময় যে নজরে রাখতে হবে এমনটা নয়, মানে এগুলোকে দেখে একটু বুঝতে হবে যে কোথাও কবুতরের কোনো রকম অসুবিধা আছে কিনা, মানে কোথাও বাসা ঠিক আছে কিনা বা বাসাও কোথাও নোংরা হয়েছে কিনা বা কোথাও বাচ্চা মরে পড়ে আছে কিনা, কোথাও ডিম ভেঙে পড়ে আছে কিনা, তো এসব মানে একটু নজরে রাখতে হয়। এই সমস্যাগুলো সব থেকে বেশি হয় যখন আবহাওয়ার পরিবর্তন হয়, অর্থাৎ যখন শীতকাল থেকে গরমকাল আসে আর গরমকাল থেকে যখন শীতকাল আসে, তো এই সময়ে কবুতরের একটু সমস্যা হয়। তো তখন মানে যখন যে সময়টা আসে তো সেই সময় অনুযায়ী এখানে এগুলোর জন্য সঠিক
মানে পদক্ষেপটা নিতে হয়। উদাহরণ হিসেবে যদি আপনাদেরকে বলি তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। এখন হচ্ছে গরমকাল, তো কিছুদিন আগে মানে শীতকাল ছিল, তো শীতকাল যখন ছিল তো তখন এখানে আমি এগুলোর জন্য বাইরে থেকে পর্দার ব্যবস্থা করেছিলাম যাতে ভিতরে মানে ঠান্ডা প্রবেশ করতে না পারে। আর এখন যেহেতু মানে গরমকাল, তো এখন যদি মানে এগুলোর জন্য পর্দা ব্যবহার করি, গরমে এগুলো অসুস্থ হবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে গরমের সময় এগুলোর জন্য কোন পদক্ষেপটা নিতে হবে। গরমের হাত থেকে এগুলোকে রক্ষা করার জন্য যখন এখান থেকে শীতের পর্দাটাকে সরিয়ে ফেললাম, তখন এখানে যে সমস্যাটা হলো সেটা হলো পক্সজনিত সমস্যা। কবুতরকে গরমের হাত থেকে আর পক্সের হাত থেকে, তো এখন দুটোই থেকে কবুতরকে রক্ষা করতে হবে। তো এর জন্য এখানে আমি যেটা করলাম, পর্দাটাকে সরিয়ে দিয়ে এখানে আমি ব্যবহার করলাম মানে মশারির নেট। এতে আমার মানে ঘরের ভিতরে খুব সহজে মানে হাওয়া বাতাস প্রবেশ করবে, আর সেই সাথে আমার কবুতরও সুস্থ থাকবে আর কবুতরগুলো পক্সের হাত থেকেও রক্ষা পাবে। এই বিষয়গুলো যদি জানা থাকে তাহলে বিনা ঔষধে এই কবুতরগুলোকে সারা বছর সুস্থ রাখা যাবে আর এখান থেকে মানে সবসময় ভালো প্রোডাকশন পাওয়া যাবে। তো যারা নতুন করে কবুতর পালন করতে চাচ্ছেন আর যদি মানে এই বিষয়গুলো জানা না থাকে তাহলে আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তো অবশ্যই পেজটা ফলো করবেন। একদিনে একটা ভিডিও দেখে তো কখনোই কবুতর পালন শিখতে পারবেন না। মানে আমি দীর্ঘ মানে 5 থেকে 6 বছর ধরে এই কবুতরগুলোকে লালন পালন করে আসতেছি। প্রথম আমারও মানে এখানে অনেক সমস্যা হয়েছিল। তো দীর্ঘদিন এগুলোকে লালন পালন করার পর যেগুলো আমি এখান থেকে শিখেছি বা সফলভাবে, যেহেতু মানে বর্তমানে আমার এই কবুতরগুলোকে পালন করতেছি, তো ইনশাআল্লাহ মানে আপনারাও কিভাবে সফলভাবে এই কবুতরগুলোকে পালন করবেন, তো সেই তথ্য পরামর্শ আপনাদেরকে ধারাবাহিকভাবে মানে ভিডিওর মাধ্যমে দেব। কবুতরের ডিম বা বাচ্চা যদি নষ্ট না হয় আর কবুতর থেকে যদি প্রতি মাসে মাসে নিয়মিত বাচ্চা পাওয়া যায়, কবুতর পালন করে কবুতর থেকে অবশ্যই লাভ হবে। নিশ্চয়ই আপনারা এখানকার ডিমগুলো দেখে বুঝতে পারলেন যে 120টা কবুতর কি পরিমাণ ডিম দিয়ে থাকে। এর আগে মাসের শুরুতেই এখান থেকে এক জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করে দিয়েছিলাম, আর আজকে এখান থেকে আরো 2 জোড়া কবুতরের বাচ্চা পেলাম। এটা আজকে কত টাকায় বিক্রি করেছি সেটাও একটু পরে আপনাদেরকে জানিয়ে দেব। আর এর আগে আপনাদেরকে বলেছিলাম যে আমার এখানে হিসাবটা শুরু হয় ইংরেজি মাসের 10 তারিখ থেকে পরের ইংরেজি মাসের 10 তারিখ পর্যন্ত। তো এই সময়ে এখানে আমি যতগুলো বাচ্চা পাই তো সেই হিসাবটাই আপনাদেরকে দিই। আর সেই হিসাবে মানে এই মাসে কবুতরগুলো মাসের শুরুতেই ডিম দিয়েছে, আবার মাসের শুরুতেই দেখি এখানে কিছু কবুতরের বাচ্চা আছে। আশা করি অবশ্যই এ মাসে এখান থেকে ভালো কিছু পাবো। আজকে কবুতরের বাচ্চা 300 টাকা করে জোড়া বিক্রি করেছি। টোটাল এই মাসে এখান থেকে 3 জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করলাম, আর যেটা মাসের শুরুতেই বিক্রি করলাম। পরবর্তীতে ধারাবাহিকভাবে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো যে এখান থেকে এই মাসে কত জোড়া কবুতরের বাচ্চা পেলাম। আজকের ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিবেন। আজকে এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।